বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ইসলামের দিগন্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় কাঁপানো এবং ঈমান জাগ্রত করার মতো একটি আলোচনা। আপনি কি জীবনের কষ্টে ক্লান্ত? আপনার দোয়া কি কবুল হচ্ছে না? বারবার চেষ্টা করেও কি ব্যর্থ হচ্ছেন? মনের ভেতর অশান্তি, টেনশন, হতাশা আর দুশ্চিন্তা কি আপনাকে ঘিরে রেখেছে? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমরা আলোচনা করব এমন এক আমল নিয়ে, যে আমল মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বানায়, যে আমল অন্ধকার জীবনকে আলোকিত করে, যে আমল রিজিক বৃদ্ধি করে, গুনাহ মাফ করায়, দোয়া কবুল করায় এবং ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেয়। আর সেই আমলটি হলো তাহাজ্জুদের নামাজ। প্রিয় ভাই ও বোনেরা, রাতের গভীর নীরবতায় যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমে অচেতন থাকে, তখন কিছু সৌভাগ্যবান বান্দা আল্লাহর দরবারে দাঁড়িয়ে কান্না করে, সিজদায় লুটিয়ে পড়ে, নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। সুবহান আল্লাহ। আজকের ভিডিওর শিরোনাম 3 রাত তাহাজ্জুদ পড়ুন, অলৌকিক পরিবর্তন দেখুন। এই ভিডিওতে আমরা জানব কেন মাত্র 3 রাতের তাহাজ্জুদ মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব তাহাজ্জুদের ফজিলত, রহস্য এবং এমন 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অর্থ, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। অচিরেই আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। সূরা আল ইসরা আয়াত ৭৯। সুবহান আল্লাহ। ভাবুন তো, যে নামাজ মানুষকে সম্মানিত মর্যাদায় পৌঁছে দেয়, সেই নামাজ আমরা কত অবহেলায় ছেড়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি এমন কিছু বাস্তব শিক্ষা ও আমল শেয়ার করব যা আপনার হৃদয়কে নরম করবে এবং ইনশাআল্লাহ তাহাজ্জুদের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে। আর আপনি যদি চান আপনার ঘরে রহমত নাজিল হোক, আপনার দোয়া কবুল হোক, আপনার জীবনে বরকত আসুক, তাহলে আজ থেকেই নিয়ত করুন, আমি অন্তত 3 রাত তাহাজ্জুদ পড়ব। দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনের বন্ধ দরজা খুলে দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন এবং ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান। আর ভিডিওর কমেন্টে অবশ্যই লিখবেন আলহামদুলিল্লাহ। আপনার একটি আলহামদুলিল্লাহ হয়তো অন্য কারো হৃদয়ে ঈমান জাগিয়ে তুলবে। চলুন এখন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম পয়েন্ট, তাহাজ্জুদ মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বানায়। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় সফলতা কি জানেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ যার উপর আল্লাহ সন্তুষ্ট, তার জীবন সফল, তার আখিরাত সফল, এমনকি তার দুনিয়ার জীবনও শান্তিময় হয়ে যায়। আর এই আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি হলো তাহাজ্জুদের নামাজ। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমে বিভোর, ঠিক তখন যে ব্যক্তি বিছানার আরাম ছেড়ে অজু করে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলা সেই বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন। কারণ এটি এমন এক ইবাদত যা লোক দেখানোর জন্য করা অত্যন্ত কঠিন। এখানে নেই মানুষের প্রশংসা, নেই বাহবা, নেই দুনিয়ার স্বার্থ। এখানে শুধু বান্দা এবং তার রবের গোপন সম্পর্ক। এই কারণেই তাহাজ্জুদ মুমিনের ঈমানকে শক্তিশালী করে এবং মানুষকে আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। অর্থ, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশার সাথে। সূরা আস-সাজদা আয়াত 16। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ সেই মানুষদের প্রশংসা করেছেন যারা রাতের ঘুম ত্যাগ করে তার ইবাদতে দাঁড়ায়। আজ আমরা দুনিয়ার কাজের জন্য রাত জাগতে পারি, মোবাইল ব্যবহার করতে পারি, সিরিজ দেখতে পারি, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে পারি, কিন্তু যখন তাহাজ্জুদের জন্য উঠতে বলা হয়, তখন শয়তান আমাদের কানে কানে বলে, আরেকটু ঘুমাও।
এভাবেই আমরা কত বড় নিয়ামত হারিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। যদিও তার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরও তিনি রাতের পর রাত দীর্ঘ সিজদায় কাঁদতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। তখন আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনি এত কষ্ট করেন কেন? তখন তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? সহিহ বুখারী। সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর ভালোবাসা তার রবের প্রতি। প্রিয় দর্শক, যে মানুষ তাহাজ্জুদ পড়ে তার হৃদয়ে ধীরে ধীরে নরম হয়ে যায়, তার ভেতর তাকওয়া সৃষ্টি হয়, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি জন্মায়। কারণ রাতের নির্জনতায় মানুষ যখন আল্লাহর সামনে কান্না করে তখন তার অন্তর পরিশুদ্ধ হতে থাকে। অনেক মানুষ আছে যারা বলে, আমার মনে শান্তি নেই, অস্থিরতা কাজ করে, ভয় লাগে, দুশ্চিন্তা যায় না। আপনি কি জানেন এর অন্যতম সমাধান কি? তাহাজ্জুদ। কারণ তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি আত্মার চিকিৎসা। এটি এমন এক ইবাদত যা ভাঙা হৃদয়কে জোড়া লাগায়। আপনি যদি 3 রাতও আন্তরিকভাবে তাহাজ্জুদ পড়েন তাহলে আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহু আকবার। ভাবুন তো, রাতের সেই নীরব মুহূর্তে স্বয়ং আল্লাহ তার বান্দাদের ডাকছেন, কিন্তু আমরা তখন ঘুমিয়ে আছি। কত বড় ক্ষতি, কত বড় বঞ্চনা। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদ এমন এক ইবাদাত যা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, অর্থ তারা রাতে খুব কমই ঘুমাতো। সূরা আয-যারিয়াত আয়াত 17। এই আয়াত সেই মুত্তাকিদের সম্পর্কে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তারা রাতের একটি অংশ আল্লাহর জন্য নির্ধারণ করত। আজ আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, আমরা কি আল্লাহর জন্য দিনে 15 মিনিট সময়ও দিতে পারি না? একজন মানুষ যদি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে নাও পারে, অন্তত সপ্তাহে কয়েকদিন চেষ্টা করতে পারে, কারণ আল্লাহ নিয়তের মূল্য দেন। শুরুতে কষ্ট হবে, ঘুম ভাঙবে না, অলসতা আসবে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অভ্যাস হয়ে যাবে। যখন আপনি রাতের অন্ধকারে সিজদায় মাথা রাখবেন, তখন এমন অনুভূতি হবে যেন পৃথিবীর সব কষ্ট দূরে চলে যাচ্ছে। অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি রাতের ইবাদতের স্বাদ পেয়েছে সে দুনিয়ার কোনো আনন্দের সাথে এর তুলনা করতে পারবে না, কারণ এটি সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে। তাহাজ্জুদের মাধ্যমে মানুষ এমন শক্তি পায় যা তাকে হারাম থেকে দূরে রাখে। যে ব্যক্তি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ায় সে দিনের বেলা গুনাহ করতে লজ্জা পায়, কারণ তার হৃদয়ে আল্লাহর ভয় জেগে ওঠে। তাই যারা নিজেদের জীবন পরিবর্তন করতে চান, গুনাহ ছাড়তে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাদের জন্য তাহাজ্জুদ একটি অসাধারণ আমল। প্রিয় দর্শক, আপনি যদি আজ থেকে মাত্র 3 রাতও তাহাজ্জুদ পড়েন এবং মন খুলে আল্লাহর কাছে কান্না করেন, তাহলে দেখবেন আপনার হৃদয়ে পরিবর্তন আসছে, হৃদয় নরম হয়ে যাচ্ছে, দোয়ায় স্বাদ পাচ্ছেন, কোরআন পড়তে ভালো লাগছে। এটাই হলো আল্লাহর নৈকট্যের প্রভাব। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, যাই হোক আমি অন্তত 3 রাত তাহাজ্জুদ পড়ব। হয়তো এই 3 রাতই আপনার জীবন বদলে যাবে, হয়তো এই 3 রাতই আপনার ভাগ্য পরিবর্তনের সূচনা হবে, হয়তো এই 3 রাতেই আল্লাহ আপনার এমন দোয়া কবুল করবেন যা আপনি বহু বছর ধরে চাইছেন। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় পয়েন্ট, তাহাজ্জুদ দোয়া কবুলের দরজা খুলে দেয় এবং জীবনের অসম্ভবকে সম্ভব করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই। কেউ রিজিক নিয়ে চিন্তিত, কেউ অসুস্থতায় ভুগছে, কেউ পারিবারিক সমস্যায় জর্জরিত, কেউ সম্পর্ক ভাঙার যন্ত্রণায় কাঁদছে, আবার কেউ নিজের গুনাহের বোঝায় ভেতর থেকে ভেঙে পড়েছে। অনেক মানুষ দিনের পর দিন দোয়া করছে, কিন্তু মনে হচ্ছে দোয়া অবুল হচ্ছে না। অনেকে বলে, আমি এত দোয়া করি তবুও কেন আমার সমস্যা শেষ হয় না? প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার দোয়া অগ্রাহ্য করেন না। কিন্তু কিছু সময় আছে, কিছু মুহূর্ত আছে যে সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সেই সেরা সময়গুলোর অন্যতম হল তাহাজ্জুদের সময়। রাতের শেষ অংশ এমন এক রহমতের সময় যখন আসমানের দরজাগুলো খুলে যায়, রহমত নাজিল হয় এবং আল্লাহ তার বান্দাদের ডাকে সাড়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের মহান রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব,
সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আল্লাহু আকবার। ভাবুন তো, যে আল্লাহ আসমান ও জমিনের মালিক, যার হাতে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ, তিনি নিজেই তার বান্দাদের ডাকছেন, চাও আমি দেব। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু আফসোস, আমরা তখন গভীর ঘুমে ডুবে থাকি। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদ এমন একটি আমল যা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। অনেক মানুষ আছে যারা বহু বছর ধরে কোনো সমস্যার সমাধান পাচ্ছিল না। ডাক্তার বলেছে রোগ ভালো হবে না, চাকরি নেই, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, সন্তান অবাধ্য, ঘরে অশান্তি। কিন্তু যখন তারা রাতের বেলা উঠে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে, তখন তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে। কারণ আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আম্মান ইউজিবুল মুদ্দাররা ইজা দাআহ ওয়া ইয়াকশিফুস সুআ। অর্থ, কে সেই সত্তা যিনি অসহায় ব্যক্তির ডাকে সাড়া দেন এবং তার বিপদ দূর করে দেন। সূরা আন-নামল আয়াত ৬২। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের শেখায়, যখন মানুষ সব দিক থেকে নিরাশ হয়ে যায়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। আপনি যদি সত্যিকার অর্থে কান্না করে আল্লাহকে ডাকেন, তাহলে আল্লাহ আপনার জন্য এমন রাস্তা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। তাহাজ্জুদের সময় দোয়া করার একটি বিশেষ রহস্য আছে। দিনের বেলা মানুষ ব্যস্ত থাকে, মন এদিক ওদিক চলে যায়। কিন্তু রাতের নির্জনতায় মানুষ যখন একা আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার হৃদয় সবচেয়ে বেশি আন্তরিক হয়। আর আন্তরিক দোয়াই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অনেক মানুষ শুধু মুখে দোয়া করে, কিন্তু হৃদয়ে অনুভূতি থাকে না। কিন্তু রাতের বেলা যখন চোখের পানি ঝরে, তখন সেই দোয়া আর সাধারণ দোয়া থাকে না, সেটি হয়ে যায় হৃদয়ের আর্তনাদ। আর আল্লাহ ভাঙা হৃদয়ের কান্না খুব ভালোবাসেন। প্রিয় দর্শক, হযরত ইয়াকুব আলাইহিসসালাম বছরের পর বছর তার সন্তান ইউসুফ আলাইহিসসালামের বিচ্ছেদে কেঁদেছিলেন, চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা ছাড়েননি। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের অন্ধকারে আটকে ছিলেন। চারদিকে অন্ধকার, কোনো সাহায্য নেই। কিন্তু তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭। তারপর কি হলো? আল্লাহ তাকে উদ্ধার করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের জন্য শিক্ষা। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর তাহাজ্জুদ সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে শক্তিশালী সময়। প্রিয় ভাই ও বোনেরা, অনেকে প্রশ্ন করে, আমি কি দোয়া করব? উত্তর হলো, আপনার হৃদয়ের সব কথা আল্লাহকে বলুন। রিজিকের জন্য দোয়া করুন, সন্তানের জন্য দোয়া করুন, গুনাহ মাফের জন্য দোয়া করুন, অসুস্থতা থেকে মুক্তির জন্য দোয়া করুন, হেদায়েতের জন্য দোয়া করুন। এমনকি ছোট ছোট বিষয়ও আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ তার বান্দার দোয়া শুনতে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। সুনানে তিরমিজি। অর্থাৎ যখন আপনি আল্লাহর কাছে কিছু চান, তখন সেটিও ইবাদত। তাহাজ্জুদের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইখলাস বা আন্তরিকতা। শুধু মুখে দোয়া করলে হবে না, হৃদয় থেকেও অনুভব করতে হবে। অনেক সময় মানুষ মানুষের কাছে কাঁদে, কিন্তু আল্লাহর কাছে কাঁদে না। এটি বড় দুর্ভাগ্য। কারণ মানুষ সীমিত সাহায্য করতে পারে, কিন্তু আল্লাহ সব কিছু করতে সক্ষম। আপনি যদি ৩ রাতও আন্তরিকভাবে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করেন, দেখবেন আপনার অন্তরে এক নতুন আশা জন্ম নিচ্ছে। হয়তো আপনার সমস্যা তখনও পুরোপুরি সমাধান হয়নি, কিন্তু আপনার হৃদয়ে শক্তি চলে আসবে। কারণ আপনি বুঝতে পারবেন, আমার একজন রব আছেন, যিনি সব দেখছেন, সব শুনছেন। প্রিয় দর্শক, শয়তান কখনো চায় না মানুষ তাহাজ্জুদ পড়ুক, কারণ সে জানে যে বান্দা রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ায়, তার ঈমান শক্তিশালী হয়ে যায়। তাই শয়তান ঘুমকে ভারী করে দেয়, অলসতা সৃষ্টি করে, নানা অজুহাত তৈরি করে। কিন্তু মনে রাখবেন, প্রথম কয়েকদিন কষ্ট হলেও পরে এটি আত্মার প্রশান্তিতে পরিণত হয়। যেমন একজন মানুষ প্রথমে ব্যায়াম করতে কষ্ট পায়, কিন্তু পরে সেটি অভ্যাসে পরিণত হয়, ঠিক তেমনি তাহাজ্জুদও ধীরে ধীরে মুমিনের হৃদয়ের অংশ হয়ে যায়। আপনি আজ থেকেই একটি ছোট্ট নিয়ত করুন। বলুন, হে আল্লাহ, আমি অন্তত ৩ রাত আপনার জন্য উঠব।
দেখবেন আল্লাহ নিজেই আপনাকে সাহায্য করবেন, ঘুম ভাঙিয়ে দেবেন, হৃদয়ে আগ্রহ সৃষ্টি করবেন। কারণ যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসে, আল্লাহ তার দিকে আরও বেশি রহমত নিয়ে আসেন। তাই আজ রাত থেকেই চেষ্টা করুন, 2 রাকাত হলেও পড়ুন, অল্প কোরআন পড়ুন, তারপর মন খুলে আল্লাহর কাছে কাঁদুন। হয়তো এই রাতেই আপনার দোয়া কবুল হবে, হয়তো এই রাতেই আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধানের সূচনা হবে, হয়তো এই রাতেই আল্লাহ আপনার ভাগ্যে এমন পরিবর্তন লিখে দেবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের মাধ্যমে তার কাছে কান্না করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন। তৃতীয় পয়েন্ট, তাহাজ্জুদ গুনাহ মাফ করায়, রিজিকে বরকত আনে এবং জীবনে নূর সৃষ্টি করে। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ মাত্রই ভুল করে। কেউ চোখের গুনাহে জড়িয়ে পড়ে, কেউ জিহ্বার গুনাহে, কেউ হারাম সম্পর্কে, কেউ নামাজে অলসতা করে, আবার কেউ এমন কিছু গোপন গুনাহ করে যা পৃথিবীর কেউ জানে না। বাইরে থেকে মানুষ যতই ভালো দেখাক না কেন, প্রত্যেক মানুষের অন্তরে কিছু না কিছু দুর্বলতা আছে। আর এই গুনাহই ধীরে ধীরে মানুষের হৃদয়কে কঠিন করে দেয়, দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে এবং জীবনের বরকত কমিয়ে দেয়। অনেক মানুষ অভিযোগ করে, কেন জানি জীবনে শান্তি নেই, রিজিকে বরকত নেই, মনে অন্ধকার লাগে। প্রিয় দর্শক, এর অন্যতম বড় কারণ হল গুনাহ। কারণ গুনাহ মানুষের অন্তরের নূর নিভিয়ে দেয়। কিন্তু সুখবর হল, আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি চান তার বান্দা ফিরে আসুক, তিনি চান বান্দা কান্না করে ক্ষমা চাইুক। আর সেই তাওবার সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি হল তাহাজ্জুদের সময়। রাতের গভীরে যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের গুনাহ স্বীকার করে, তখন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন। কারণ আল্লাহ অহংকারী বান্দাকে পছন্দ করেন না, বরং ভাঙা হৃদয়ের তাওবাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। তাহাজ্জুদ যদি নিয়মিত করা যায়, তাহলে এটি মানুষের জীবনকে ধীরে ধীরে বদলে দেয়। মানুষের ভেতরের অন্ধকার দূর হতে শুরু করে, গুনাহের প্রতি আগ্রহ কমে যায়। কারণ রাতের বেলা যে মানুষ আল্লাহর সামনে কান্না করে, সে দিনের বেলা গুনাহ করতে সংকোচ বোধ করে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, অর্থ নিশ্চয়ই সৎকর্মসমূহ মন্দকর্ম দূর করে দেয়। সূরা হুদ আয়াত 114। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ এমন একটি সৎকর্ম যা মানুষের বহু গুনাহ মাফের কারণ হতে পারে। অনেক মানুষ আছে যারা অতীতের ভুলের কারণে ভেতরে ভেতরে কষ্ট পায়। কেউ হারাম সম্পর্কে জড়িয়েছিল, কেউ বাবা মায়ের অবাধ্য ছিল, কেউ অন্যায় করেছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রহমত সব গুনাহের চেয়েও বড়। শুধু সত্যিকার তাওবা দরকার। আর তাহাজ্জুদের সময় তাওবা করলে সেটি হৃদয় থেকে বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই রাতের বেলা ইস্তেগফার করতেন। যদিও তিনি নিষ্পাপ ছিলেন, তাহলে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইব না? প্রিয় দর্শক, রাতের নির্জনতায় আস্তাগফিরুল্লাহ বলার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি আছে। যখন আপনি সিজদায় মাথা রেখে বলবেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, তখন আপনার হৃদয় হালকা হয়ে যাবে। কারণ মানুষ যখন নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। হাদিসে এসেছে, এক ব্যক্তি মরুভূমিতে তার হারিয়ে যাওয়া উট ফিরে পেলে যতটা আনন্দিত হন, আল্লাহ তার বান্দার তাওবায় তার চেয়েও বেশি আনন্দিত হন। সহিহ মুসলিম। আল্লাহু আকবার। ভাবুন তো, আমরা কতবার গুনাহ করি, তারপরেও আল্লাহ আমাদের সুযোগ দেন। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের আরেকটি বড় ফজিলত হল এটি রিজিকে বরকত আনে। আজ অনেক মানুষ হালাল উপার্জন করেও শান্তি পাচ্ছে না। টাকা আসে আবার চলে যায়, অভাব যেন পিছু ছাড়ে না। কিন্তু যারা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে, আল্লাহ তাদের জীবনে বরকত দান করেন। বরকত মানে শুধু বেশি টাকা নয়, কম জিনিসেও শান্তি থাকা। অনেক মানুষ অল্প আয়েও সুখে থাকে, আবার কেউ কোটি টাকা নিয়েও অশান্তিতে ভোগে। কারণ আসল শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক আয়াত 2-3। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করে, আর তাকওয়ার ফল হল আল্লাহর বিশেষ সাহায্য। অনেক নেককার মানুষের জীবনীতে দেখা যায়, তারা রাতের ইবাদতকে কখনো ছাড়তেন না,
ফলে আল্লাহ তাদের জীবনে অদ্ভুত বরকত দিয়েছেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও প্রভাব ফেলে। যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে তার চেহারায় নূর দেখা যায়, তার কথায় প্রভাব সৃষ্টি হয়, মানুষ তাকে সম্মান করতে শুরু করে, কারণ আল্লাহর ইবাদত মানুষের অন্তরকে আলোকিত করে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহাজ্জুদ পড়া মানুষদের চেহারা এত উজ্জ্বল কেন? তিনি উত্তর দিয়েছিলেন, কারণ তারা রহমানের সাথে নির্জনে সময় কাটায়, তাই আল্লাহ তাদের নূর দিয়ে ঢেকে দেন। সুবহানাল্লাহ। আজ আমাদের অনেকেই দুনিয়ার সৌন্দর্যের পিছনে ছুটছি, কিন্তু অন্তরের সৌন্দর্য ভুলে যাচ্ছি। মনে রাখবেন, অন্তরের নূর ছাড়া বাইরের সৌন্দর্যের কোনো মূল্য নেই। আর এই অন্তরের নূর আসে আল্লাহর ইবাদত থেকে, বিশেষ করে রাতের ইবাদত থেকে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলুন। প্রথমে অল্প দিয়ে শুরু করুন। ঘুম থেকে উঠে শুধু 2 রাকাত পড়ুন। তারপর আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন, কান্না করুন, ইস্তেগফার করুন, দোয়া করুন। দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয় বদলে যাচ্ছে। আগের মতো গুনাহ ভালো লাগছে না, নামাজে মন বসছে, কোরআন পড়তে ভালো লাগছে। এটাই হলো ঈমানের নূর। প্রিয় দর্শক, মাত্র 3 রাতও যদি আপনি আন্তরিকভাবে তাহাজ্জুদ পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিজের ভেতরে পরিবর্তন অনুভব করবেন। কারণ আল্লাহ কখনো তার বান্দার কষ্টকে বৃথা যেতে দেন না। হয়তো এখন আপনি দুশ্চিন্তায় আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন, কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয় ফজর তত কাছে আসে। তেমনি আপনার জীবনের অন্ধকারও একদিন শেষ হবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহর দিকে ফিরে আসুন, তাকে ডাকুন, তার সামনে মাথা নত করুন। হয়তো এই 3 রাতই আপনার জীবনের নতুন সূচনা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন, আমাদের গুনাহসমূহ মাফ করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম তাহাজ্জুদের সেই অসাধারণ শক্তির কথা, যে ইবাদত একজন মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা জানলাম তাহাজ্জুদ মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বানায়, দোয়া কবুলের দরজা খুলে দেয়, গুনাহ মাফ করায়, রিজিকে বরকত আনে এবং অন্তরকে নূরে ভরে দেয়। এখন প্রশ্ন হলো, আমরা কি শুধু শুনেই চলে যাব, নাকি আজ থেকেই নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেব? মনে রাখবেন, ইসলামে সফলতা শুধু জ্ঞান অর্জনে নয়, বরং সেই জ্ঞান অনুযায়ী আমল করার মধ্যেই প্রকৃত সফলতা। আজকের এই ভিডিও হয়তো কেবল একটি সাধারণ ভিডিও নয়, হয়তো আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনার জন্যই এই ভিডিওটি আপনার সামনে পৌঁছে দিয়েছেন। হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় আল্লাহ আপনাকে একটি পথ দেখাতে চেয়েছেন। তাই দেরি করবেন না, আজ রাত থেকেই চেষ্টা করুন। হয়তো প্রথম রাতে কষ্ট হবে, ঘুম ভাঙবে না, অলসতা আসবে, কিন্তু শয়তানের ধোকায় হার মানবেন না। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য ঘুম ত্যাগ করে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। 2 রাকাত দিয়েই শুরু করুন। দীর্ঘ কিরাত না পারলে ছোট সূরা পড়ুন, শুধু আন্তরিকতা রাখুন। তারপর সিজদায় গিয়ে নিজের মনের সব কষ্ট আল্লাহকে খুলে বলুন। কারণ এমন কোনো ভাষা নেই যা আল্লাহ বোঝেন না, এমন কোনো কান্না নেই যা আল্লাহ শোনেন না। আপনার হৃদয়ের ভাঙা শব্দ আল্লাহ শুনছেন। প্রিয় দর্শক, অনেক মানুষ দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায়, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে ভুলে যায়। অথচ আল্লাহ এমন এক রব, যিনি বান্দার কান্না কখনো ফিরিয়ে দেন না। কখনো সঙ্গে সঙ্গে দান করেন, কখনো উত্তম সময় দেন, আবার কখনো আখেরাতের জন্য জমা রাখেন। তাই কখনো হতাশ হবেন না। আপনার দোয়া কবুল হচ্ছে না মনে হলেও আল্লাহ আপনার জন্য সর্বোত্তম সিদ্ধান্তই রাখছেন। মনে রাখবেন, রাতের অন্ধকার যত গভীর হয়, সকালের আলো তত নিকটে আসে। তেমনি আপনার কষ্টও একদিন শেষ হবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন, তাহাজ্জুদকে জীবনের অংশ বানিয়ে ফেলুন। দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয় বদলে যাচ্ছে, চিন্তা বদলে যাচ্ছে, জীবন বদলে যাচ্ছে। যে ঘরে তাহাজ্জুদ পড়া হয়, সে ঘরে রহমত নাজিল হয়। যে হৃদয় রাতে আল্লাহকে স্মরণ করে, সে হৃদয় ধীরে ধীরে প্রশান্ত হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে, আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ও নরম করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে একটি ছোট অনুরোধ করব। আজ রাত থেকেই অন্তত 3 রাত তাহাজ্জুদের নিয়ত করুন, শুধু 3 রাত। তারপর দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। হয়তো আপনার বহুদিনের অশান্তি দূর হয়ে যাবে, হয়তো আল্লাহ আপনার এমন দোয়া কবুল করবেন যা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন। হয়তো এই 3 রাতই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই এখনই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।
এই একটি শব্দ আপনার হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দিতে পারে এবং অন্য কাউকেও আল্লাহর দিকে ফিরে আসতে উৎসাহিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রতিদিন এমন ঈমান জাগানিয়া ইসলামিক ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তাওফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।